হ্যালো ভিউয়ার্স, স্বপন সাহা পরিচালিত এমএলএ ফাটাকেষ্ট ও মিনিস্টার ফাটাকেষ্ট এই দুটি সিনেমার পরে কিন্তু ফাটাকেস্টের কোনো পার্ট দেখা যায়নি। তবে দর্শকের মনে প্রশ্ন আসতেই পারে, প্রশ্ন জাগতেই পারে যে ফাটাকেষ্ট 3 কি আসবে না? তো এই ব্যাপারে আমি কোনো সঠিক তথ্য পাইনি। তবে এইটুকু বলতে পারি, যদি এই সিনেমা বের হয় তাহলে আমার মনে হয় এই সিনেমা ব্যাপকভাবে হিট হতে পারে। এমএলএ ফাটাকেষ্ট ও মিনিস্টার ফাটাকেষ্ট এই সিনেমা দুটি কিন্তু বেশ ভালো চলেছিল সিনেমা হলে। এমএলএ ফাটাকেষ্ট ও মিনিস্টার ফাটাকেষ্টতে মিঠুনের যে ক্যারেক্টার দুটি ছিল সেই ক্যারেক্টার দুটি কিন্তু বেশ লোকের পছন্দ হয়েছে বলে আমার মনে হয়। তবে ফাটাকেষ্ট 3 যদি বের হয় আমার মনে হয় এই সিনেমাটার পরিচালক অন্য কেউ হতে পারে। ফাটাকেষ্টর পরের পার্ট নিয়ে রাজ চক্রবর্তীর কিন্তু কথা উঠে এসেছিল, কিন্তু সেটা সঠিক কিনা সেই ব্যাপারে আমার কোনো সঠিক কথা জানা নেই। রাজ চক্রবর্তী কিন্তু কমার্শিয়াল সিনেমা নিয়ে বেশ পরিচিত, তার কিন্তু বেশ কিছু সুপারহিট সিনেমাও আছে। তো স্বপন সাহাকে অনেকেই চেনে, স্বপন সাহার সঙ্গে কিন্তু প্রসেনজিতের অনেক কিছু সুপারহিট সিনেমাও আছে। আর যে সিনেমাগুলো হয়তো দর্শকের মনে আজও বেশ পছন্দের সিনেমা, যেমন কুরুক্ষেত্র, সবুজ সাথী, ত্যাগ ও আরও অনেক সিনেমা আছে। তবে স্বপন সাহা পরিচালিত এসভিএফের ব্যানারে তৈরি মিনিস্টার ফাটাকেষ্ট ও এমএলএ ফাটাকেষ্ট এই সিনেমা দুটির কথাও কিন্তু দর্শক মনে রেখেছে বলে আমার মনে হয়। এমএলএ ফাটাকেষ্টতে মিঠুন চক্রবর্তীর যে অ্যাকশন দৃশ্যগুলো দেখানো হয়েছিল সেই অ্যাকশন দৃশ্যগুলো কিন্তু সেই আমল হিসেবে বেশ ভালোই ছিল বলে মনে হয়। মিনিস্টার ফাটাকেস্টেও মিঠুন চক্রবর্তীর যে অ্যাকশন দৃশ্যগুলো দেখানো হয়েছিল সেগুলো কিন্তু সাউথের সিনেমার অ্যাকশন থেকে কম কিছু নয় বলে আমার মনে হয়। আমার এই তথ্যটি ভালো লাগলে লাইক কমেন্টস অবশ্যই করবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, তাদেরও সঠিক তথ্যটি জানার সুযোগ করে দেবেন।